Hello viewers, welcome to Physics and Mechanism. Without any delay, let's see the solution. A projectile is projected with speed u at an angle 60 degree with a horizontal from the foot of the inclined plane. দেখো এখানে ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি এই হরাইজন্টালের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তোলা হয়েছে মানে ছোড়া হয়েছে এবং এটা ইনক্লাইন প্লেনের একটা এন্ড থেকে লোয়ার এন্ড থেকে। ইফ দ্য প্রজেক্টাইল হিটস দ্য ইনক্লাইন প্লেন হরাইজন্টালি দ্য রেঞ্জ অফ দ্য ইনক্লাইন প্লেন উইল বি। তাহলে এখানে বলছে হরাইজন্টালি মানে প্রজেক্টাইল হিটস দ্য ইনক্লাইন প্লেন হরাইজন্টালি, তার মানে ভার্টিক্যাল ভেলোসিটি উইল বি 0। ঠিক আছে, এই সেন্টেন্সটার মিনিংই তাই, ভার্টিক্যাল ভেলোসিটি 0। তাহলে এই আমরা কি টপিক বা এই ওয়ার্ডটাকে ধরে আমরা কোশ্চেনটা করব, সলভ করব। দেখো আমরা অ্যাকর্ডিং টু আওয়ার ফর্মুলা এইচ ম্যাক্স আমরা কি জানি যে ধরো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এখানে আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই, এই আমরা আচ্ছা প্রথমে বলে দিই আমরা কিন্তু কম্পোনেন্ট ওয়াইজ ভেঙে নিয়েছি। ইউ সাইন 60 ডিগ্রি যেটা অ্যান্সার আছে √3/2u, আর এটা ইউ কস 60 ডিগ্রি যেটা u/2। তাহলে এখানে যদি আমরা এটা পুট করে দিই তাহলে আমাদের এরকম আসছে ইউ স্কোয়ার 3u স্কোয়ার বাই 8g, এই √3/2টাকে হোল স্কোয়ার করলে যা আসে। আচ্ছা আর রেঞ্জ মানে অ্যাকচুয়াল হরাইজন্টাল রেঞ্জ সেটা আমরা কি জানি, ধরো সেখানে আমি যদি লিখি 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা, তোমরা এটা কম্পাউন্ড অ্যাঙ্গেলে কনভার্ট করেও লিখতে পারো বাই জি। তাহলে এখানে কি আসছে 2 ইউ সাইন থিটার ভ্যালুটা হচ্ছে √3/2u, আর ইউ কস থিটার ভ্যালুটা হচ্ছে u/2। তাহলে আমরা মানে ইউ স্কোয়ারটা এরকম ভাবে ব্যালেন্স করে নিচ্ছি। তোমরা তোমাদের মতো জাস্ট ফর্মুলা থিটা অ্যাঙ্গেলে মানে থিটার জায়গায় 6 ডিগ্রিটা সাবস্টিটিউট করলেও তো হয়ে যাবে। আমি স্টেপ জাম্প করে করছি বলে এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা টু, তাহলে এটা তোমার এটা তাহলে কি দাঁড়াবে, √3/2 ইউ স্কোয়ার বাই জি। দেখো এইটা আমাদের দাঁড়াচ্ছে। এখন আমি এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটায় হরাইজন্টাল ভেলোসিটিটাই আছে এবং হরাইজন্টালি এই প্লেনটাকে টাচ করেছে প্রজেক্টাইলটা, তার জন্য ভার্টিক্যাল ভেলোসিটি উইল বি 0। তাহলে এই যে পয়েন্টটার রেঞ্জ কত, এটা কিন্তু r/2 হয়। ঠিক এই পয়েন্টে এটা কিন্তু r/2, এইটুকুটা 0 to a আমি যদি নাম দিয়ে দিই আর এটা যদি c নাম দিয়ে দিই তাহলে 0 to ওএ হচ্ছে r/2 আমরা বলি। তাহলে আমরা r/2 কত সেটা একবার দেখে নিই। r/2 হচ্ছে দেখো √3/4 ইউ স্কোয়ার বাই জি। এই এখান থেকেই নিয়ে এলাম r/2 এর ভ্যালুটা। r/2 এর ভ্যালুটা যখন আমরা পেয়ে যাচ্ছি তখন আমরা একটা r ড্যাশ এই ভ্যালুটা আমরা করতে পারি। r ড্যাশটা দেখো এইটাকে আমি ডিনোট করেছি r ড্যাশ দিয়ে। তাহলে r ড্যাশটা কি হবে না, এই যে r/2 হোল স্কোয়ার বাই এইচ ম্যাক্স স্কোয়ার, সেখানে আমরা সেটা আমি লিখতে পারবো r/2 ইকুয়ালস টু রুট আন্ডার এইচ ম্যাক্স স্কোয়ার প্লাস r/2 এর হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে এইচ ম্যাক্স এর ভ্যালুটা কি সাবস্টিটিউট করে দিতে পারি না? দেখো আমরা এখানে এইচ ম্যাক্স এর ভ্যালুটা এখান থেকে আমরা যেটা পেয়েছি, এইচ ম্যাক্স এর ভ্যালু এইটা, এইচ ম্যাক্স এর ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করি 3u স্কোয়ার বাই 8g, 3u স্কোয়ার, আচ্ছা এখানে 3u স্কোয়ার বাই 8g হোল স্কোয়ার, ঠিক আছে 3u স্কোয়ার বাই 8g এর হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার হবে প্লাস r/2। দেখো r/2 এর একটা ভ্যালু পেয়েছি এইটা, এই r/2 এর যে এই ভ্যালুটা পেয়েছি, তাহলে √3/4 ইউ স্কোয়ার বাই জি এটারও হোল স্কোয়ার, আন্ডার রুট আছে আমি হোল টু দি পাওয়ার হাফ লিখে দিলাম শর্টেজের জন্য। আচ্ছা তাহলে এই যে এর অ্যান্সারটা আর ড্যাশের অ্যান্সারটা তোমার হয়ে যাচ্ছে 21/21টা তো রুট আন্ডারের ভেতর রাখা হচ্ছে, ইউ স্কোয়ার বাই 8g রুট আন্ডার 21। তোমরা অবশ্যই এটা ক্যালকুলেট করে দেখে নিও এবং কমেন্টে লিখতে পারো। A particle of mass m is projected up from the bottom of an inclined plane with the velocity v meter per second at an angle 45 degree with an inclined plane of inclination 30 degree as shown in the figure. At the same time the small block is same mass is released from the rest of the vertical edge. আচ্ছা দেখো তাহলে ব্যাপারটা হচ্ছে এইখানে যেটা বলেছে এখানে একটা বডি আছে, সেই বডিটাকে ভি ভেলোসিটি নিয়ে থ্রো করা হয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এটা একটা ইনক্লাইন প্লেনের বটম থেকে, আর এই ইনক্লাইন প্লেনের ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এইটাকে এখানে যখন থ্রো করা হলো, আবার এখান থেকে একটা সেম মানে সেম টাইম স্প্যানে একটা বডি সেখান থেকে রিলিজ করা হলো, এটা হচ্ছে টপ অফ দ্য ইনক্লাইন প্লেন। বলছে এরা মিট করবে সেই টাইম ইন্টারভালের, এবং বলছে এই সেইখান থেকে সেই কন্ডিশন থেকে বলছে এই হাইট এইচটা কত, মানে এটাই আমাদের জানতে চেয়েছে হাইট এইচটা কত। তাহলে দেখো আমরা এটা কি করি, BC/AB, ধরো আমরা এটা ফ্রম দ্য জিওমেট্রি BC/AB টা কত বলছে সাইন 30 ডিগ্রি।
sin 30 ডিগ্রি যদি হয় তাহলে AB ইকুয়ালস টু 2H, এটা BCটা তো H, তাহলে AB ইকুয়ালস টু 2H, এটা আমরা করে রেখে দিলাম, আর এটা আমাদের পরে কাজে লাগবে। ফ্রম দ্য টাইম অফ ফ্লাইট, মানে ফর্মুলা যে আমাদের টোটাল টাইম অফ ফ্লাইট, সেটা আমরা কি জানি, 2U sin থিটা বাই জি। ভালো। আচ্ছা, এখানে ইউটা কি হবে? ইউটা হচ্ছে ভি, মানে ভি এর যে এটা ইনিশিয়াল ভেলোসিটি থাকে, তাহলে সেটা আমাদের কত হবে, ভি সাইন 45 ডিগ্রি। আর জি, আচ্ছা, দেখো এই জিটা কিন্তু 2 সাইন থিটা বাই জি, ঠিক আছে, জিটা কিন্তু জি কস 30 ডিগ্রি হবে, এটা কিন্তু তাহলে মানতেই হবে, জি কস 30 ডিগ্রি। কারণ ইনক্লাইন প্লেনে আমাদের কিন্তু এইরকমই মেকানিজম থাকে, এই জিটা এফেক্টিভ জি, সেটা হচ্ছে জি কস 30, সেটা। আচ্ছা, এবার দেখো এটা অ্যান্সার করলে, মানে এটা ইভ্যালুয়েট করলে তোমার আসছে 2√2/√3g ইন্টু ভি। এটা আমার করা আছে বলে আমি লিখে দিলাম, তোমরা কিন্তু ক্যালকুলেটটা করে একটু দেখে নিও। আচ্ছা, এবারে আমরা অন্য একটা কন্ডিশনে চলে যাচ্ছি, এবি ইকুয়ালস টু এডি প্লাস ডিবি। দেখো এইখান থেকে আমরা, এবিটা হচ্ছে এই যে টোটালি স্ল্যান্টিং যে পজিশনটায় আছে, সেটাকে বলা হচ্ছে এবি, এটা কি এডি প্লাস ডিবি তে ডিভাইড করছে, উই হ্যাভ টু ফাইন্ড এডি। তাহলে এডি ইকুয়ালস টু কি লিখতে পারি? আচ্ছা, এডি আমরা কিন্তু এরম ভাবে লিখছি, হাফ জিটি স্কোয়ার। দেখো ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এডিতে। আচ্ছা, এই এডি পোর্শনে কিন্তু এই বডিটা গেছিল, তাহলে এখানে যে ইউটা হবে সেটাও কিন্তু বডির ইউ, ঠিক, বডি মানে এই যে যেটা বটম পজিশনে আছে এ পয়েন্টে, সেটাই হবে এখানে ইউ, মানে এর যে ভেলোসিটিটা সেটা হচ্ছে ভি কস 45, কিন্তু ভি কস 45, আর টিটা লিখে দিই, প্লাস প্লাস দেবো না, টি 2√2 ভি বাই √3 জি। এই টিটা দিয়েই টোটাল পাথটাও ট্রাভেল করেছে, সেই জন্য মানে টোটাল টাইম অফ ফ্লাইট আর কি, সেইখানে এই টিটা আমরা ইউজ করলাম, প্লাস হাফ, এইখানে দেখো জি হচ্ছে মাইনাস জি সাইন 30 ডিগ্রি। এর রিজনটা আমি বলছি, 2√2 আবার টাইম অফ ফ্লাইটটা ভি বাই √3 জি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে কি হলো, এখানে আমাদের তো এই বডিটা যাচ্ছে, এই বডিটার অ্যাক্সেলারেশন এই জি সাইন 30 ডিগ্রি, এটা আমরা নিয়ে করতে হবে, এই জি মানে এই অ্যাক্সেলারেশনটা এখানে, এই এফেক্টিভ অ্যাক্সেলারেশন এটাই কাজ করছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা এই বডিটার ক্ষেত্রে করছি। তাহলে ভি কস 45 এইগুলোকে ইভ্যালুয়েট করলে তোমার যেটা আসছে সেটা হচ্ছে 2v² বাই জি 1/√3 -3। আচ্ছা, মাইনাস জি সাইন 30 ডিগ্রি কেন? এটা ডিসেলারেশন নিয়ে পড়ছে, আপওয়ার্ড মোশন, সেই কারণে। আচ্ছা, এইবারে বিডি, বিডিটা দেওয়া আছে, বিডিটা ফিগার একটু দেখিনি, এই যে বিডি, এটা কিন্তু ব্লকের ক্ষেত্রে এবার চলে এলো। ব্লক কিন্তু প্রথমে রেস্টিং কন্ডিশনে ছিল, মানে ভি ইকুয়ালস টু জিরো এখানে, বা ইউ ইকুয়ালস টু জিরো, যাই বলো, ইনিশিয়াল ভেলোসিটিটা ব্লকে জিরো, আর ফাইনাল ভেলোসিটি একটা অবশ্যই থাকবে, সেটা আমরা বিডিটা আবার করবো, আবার এই একই ফর্মুলায় ইউটি প্লাস হাফ ফিফটি স্কোয়ার হাফ জিটি স্কোয়ার, কিন্তু এখানে এইটা জিরো, ইউটা জিরো, তাহলে এখানে শুধু হাফ জিটি স্কোয়ার হবে, তাহলে হাফ, এটা কিন্তু ডাউনওয়ার্ড মোশন, তাহলে এই ডাউনওয়ার্ড মোশনে জি সাইন 30 ডিগ্রি, জি সাইন 30 ডিগ্রি হলো। তারপরে তোমার দেখা যাচ্ছে আমি টি স্কোয়ারটা করবো, তাহলে 8v²/3g², এটা আগের মতোই, যেটা আমরা 2√2 টাইম অফ ফ্লাইটটা বের করছি সেটাই স্কোয়ার করে লিখে দিলাম। এই বিডির ভ্যালুটা 2v²/3g, এটা আসছে, তোমরা দেখে নিও। এবার আমরা করবো এবি, তাহলে এবি ইকুয়ালস টু, তাহলে এডি প্লাস বিডি, এডিটা আমরা দেখা যাচ্ছে 2v²/জি 1/√3 -1/3 প্লাস বিডি হচ্ছে 2v²/3g, 2v²/3g, এই টার্মটা কেটে যাবে, এটাকে মাল্টিপ্লাই করলে দেখো এইটা টার্মে কেটে গিয়ে শুধু 2v²/√3g এটাই পড়ে থাকবে। আচ্ছা, এবিটা আমরা ফার্স্ট যে জিওমেট্রি থেকে ডিটারমাইন করি, এবি ইকুয়ালস টু 2h, আমাদের এইচটাই কিন্তু ডিটারমাইন করতে দিয়েছে, তাহলে এবিটা যদি 2h, তাহলে এবি ইকুয়ালস টু 2h, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা করতে পারি, এবির ভ্যালুটা বসিয়ে দিই, 2v²/√3g ইকুয়ালস টু 2 ইন্টু এইচ, মানে ক্যান্সেল আউট করে গেল, তাহলে এইচটা কত হলো, এইচ ইকুয়ালস টু v²/√3g, এটাই অ্যান্সার। Two particles A and B are placed as shown in the figure. The particle A
on the top of the tower of the height h is projected horizontally with a velocity u, and the particle b is projected along the horizontal surface towards the foot of the tower simultaneously. The particle that reaches the ground is simultaneously hits the particle b. আচ্ছা, তাহলে আমি এইখানে একটা ab পার্টিকেলটার নাম দিয়ে দিই, এটা ab। তাহলে এখান থেকে থ্রো করা হয়েছে এই পার্টিকেলটাকে ইউ ভেলোসিটি নিয়ে, আর এই এই যে ব্লকটাকে এটাকে ভি ভেলোসিটিতে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এবারে যখন এটা থ্রো করছে, এই যে সাইমালটেনিয়াসলি বলছে একসঙ্গেই থ্রো করা হয়েছে বা একসঙ্গে স্টার্ট করা হয়েছে যে মোশনটা, হোয়েন পার্টিকেল রিচেস দ্য গ্রাউন্ড, এই এ পার্টিকেলটা যখন গ্রাউন্ডে রিচ করবে, এইখানে গ্রাউন্ডে যখন রিচ করলো, ইট সাইমালটেনিয়াসলি হিটস দ্য পার্টিকেল বি। এই বি পার্টিকেলকে এইটা বি পার্টিকেল আছে, হ্যাঁ এইটা বি পার্টিকেল, হ্যাঁ এই বি এটা বি পার্টিকেল, হ্যাঁ তাহলে এই বি পার্টিকেলকে ও টাচ করবে, দেন দ্য স্পিড অফ দ্য প্রজেক্টেড পার্টিকেল বি ইজ, তাহলে এই ভি ভেলোসিটিটাকে আমাদের ডিটারমাইন করতে হবে। তো এখান থেকে একটা পার্টিকেল আসছে ইউ ভেলোসিটি নিয়ে, যেটা যখন গ্রাউন্ডে টাচ করবে তখন সে এই ভি ভেলোসিটি দিয়ে যে ব্লকটা যাচ্ছে সেটার সঙ্গে সে সেটাকে টাচ করবে, যেখানে এখানে টাচ করবে। তাহলে আমাদের এই ভি ভেলোসিটিটা কত হওয়া দরকার এটাই জানতে চেয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখানে রিলেটিভ ভেলোসিটির একটা কনসেপ্ট নিয়ে আসি এখানে। তাহলে রিলেটিভ ভেলোসিটি অ্যালং হরাইজন্টাল ডিরেকশন কি হবে? রিলেটিভ ভেলোসিটি অ্যালং হরাইজন্টাল ডিরেকশন, অ্যালং হরাইজন্টাল, এটা ভি এ বি ধরি। তাহলে এইটা কিন্তু আমাদের ইউ প্লাস ভি হতে চায়। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা ব্যাপারটা, ইউ প্লাস ভি হবে কিনা দেখে নাও। আচ্ছা, এই যেখানে হাইটটা দিয়ে দিয়েছে, আমরা সেই আগের প্রবলেমটার মতো করি। তাহলে হাইট যদি হয় ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, তাহলে ইউটা এখানে জিরো, কারণ ইনিশিয়াল এইচটা হচ্ছে এস ওয়াই। তাহলে এস ওয়াই করতে গেলে আমাদের ইউ ওয়াই লাগবে প্লাস হাফ জিটি স্কোয়ার লাগবে। এই ইউ ওয়াইটা জিরো, ইউ এক্সটাই কিন্তু ইউ, ইউ মানে ওয়াই কম্পোনেন্টে কোনো ভেলোসিটি নেই, অনলি এক্স কম্পোনেন্টই ভেলোসিটি আছে। তাহলে আমরা কিন্তু এই জায়গাটায় ইউটি এই টার্মটা জিরো করে দিয়ে এইচ, যেটা আমাদের হাইটটাও এইচ, সেটা বলে দেওয়া নেই, এই হাফ জিটি স্কোয়ার বলেছে সেটাই আমরা এরম ভাবে রেখে দিলাম। আর এইখান থেকে এইটা কিন্তু আমাদের একটা গিভেন, এই ফুট অফ দ্য টাওয়ার থেকে এই ভি ব্লকটার একটা ডিস্টেন্সে। তাহলে এই ডি ইকলস টু কি হবে? এই ডি ইকলস টু ইউ প্লাস ভি ইন্টু টি, এটাই হবে। তো টি ইকলস টু ইউ প্লাস ভি বাই টি বাই ডি, সেরকম হওয়ার কথা। তাহলে আমরা এই টিটা আমরা এইচ এ সাবস্টিটিউট করে দিই, এই যে এটা 1 হলো, এখান থেকে সাবস্টিটিউট করবো, তাহলে এইচ ইকলস টু হাফ জি টি স্কোয়ার। টি স্কোয়ারটা হচ্ছে ইউ প্লাস ভি বাই ডি হোল স্কোয়ার অ্যাকর্ডিং টু 1, এইচ ইকলস টু হাফ জি টি স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা কিন্তু ডিজায়ার্ড ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে কি লেখা, টু এইচ বাই জি, এটা যদি রুট আন্ডার করি ইউ প্লাস ভি বাই ডি, ঠিক আছে, টু এইচ বাই জি, আর ডিটা আবার ওখানে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে ইউ ভি রিলেশনটা আমরা চলে আসবে। তাহলে ইউ ইকুয়ালস ভিটা আমাদের চাই, ভি ইকুয়ালস টু ডি ইন্টু টু এইচ বাই জি মাইনাস ইউ, তাহলে এই ভিটা চাই। আচ্ছা, যদি এই ভি আর ইউটা সেম ভেলোসিটি হয়, এরকমও তো কোশ্চেন দেবে, নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে কোশ্চেন দিয়ে দেবে, ইউ আর ভেলোসিটি মানে ভি আর ইউ ভেলোসিটি যদি সেম হয়, তাহলে অবশ্যই, তাহলে ইউটা যদি সেম হয়, তাহলে এখানে ইফ ভি ইকুয়ালস টু ইউ, দেন টু ভি ইকুয়ালস টু ডি রুট আন্ডার টু এইচ বাই জি, এটা কিন্তু তোমাদের একটা শর্ট ফর্ম হয়ে গেল। ভি ইকুয়ালস টু ডি বাই টু রুট আন্ডার টু এইচ বাই জি, এটা একটা শর্ট ফর্ম, মানে জয়েন্ট এন্ট্রেন্স, সেটা তোমার তোমার নিটও হতে পারে, সেগুলোর জন্য মেডিকেল এক্সামের জন্য এই শর্ট ফর্মটা কিন্তু মনে রাখতে হয়। Time required for the pool ball to fall to the ground and the horizontal distance between the table's edge and the ball's landing location, মানে এই যে এই পয়েন্টটা ধরো এ, এই পয়েন্টটা বি, এখানে এই বলটা ল্যান্ড করেছে, এই এ টু বি এর ডিস্টেন্সটা ফাইন্ড করতে বলেছে, এটা আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলেছে, তারপরেরটা আমরা পরে দেখছি, এটা সিক্সের ডায়াগ্রাম। আচ্ছা, তাহলে আমরা এই ধরনের কেসে কি করি, দেখো এই রেঞ্জ ইকুয়ালস টু কি,
vx ইন্টু টি। আচ্ছা প্রথমেই বলে রাখি এই যে গিভেন ভেলোসিটিটা দিয়েছে এটা কিন্তু অনলি হরাইজন্টাল কম্পোনেন্ট। এই যে ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি, এখানে কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্ট নেই, তাহলে এখানে কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা জিরো ধরবো। আচ্ছা এইখানে একটা ওয়ান মানে আমরা করে দিই, আর ইকুয়ালস টু ভিএক্স টি, ভিএক্স ইন্টু টি, আর তো ডিস্টেন্স একটা, তা ভেলোসিটি ইন্টু টাইম করলে ভেলোসিটি অফ এক্স কম্পোনেন্ট, সেটা করলে ইন্টু টাইম করলে মানে প্রোডাক্ট ফর্মটা রেঞ্জটা আমাদের ডিনোট করবে। তাহলে আমরা এখানে এস ওয়াইটা কি বলি, এস ওয়াই এই 0.60 মিটার এটা হচ্ছে এস ওয়াই, ঠিক আছে। যে 0.60 যদি আমি এরকম ভাবে লিখি 0.60 মিটার এটা হচ্ছে এস ওয়াই, এই এস ওয়াইটা আমরা ইউওয়াইটি প্লাস হাফ জিটি স্কোয়ার এরকম ভাবে লিখতে পারি। আচ্ছা ইউওয়াইটা কি, ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং ওয়াই কম্পোনেন্ট মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস, সেটা ভি জিরো, তাহলে এটা জিরো হয়ে গেল, এটা জিরো, তাহলে এই কম্পোনেন্টটা পুরো চলে গেল আর পাওয়া যাচ্ছে না, তাহলে হাফ ইন্টু 10 তোমরা 9.8 লিখতে পারো। এই টিটা আমরা কোথা থেকে পাবো, না টিটাই তো আমরা ডিটারমাইন করে এখানে বসাবো এই ফার্স্ট ইকুয়েশনে, তাহলে এখানে টি হচ্ছে 1.20 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু টি, তাহলে এটা কত, টি স্কোয়ার অ্যাকচুয়ালি, তাহলে এটা অ্যাকচুয়ালি টিটা আমরা এখান থেকে কত পাচ্ছি, রুট আন্ডার 0.12, তাহলে এই টিটা আমরা যখন এই আর ইকুয়ালস টু ভিএক্সটা আমাদের গিভেন, এটা লিখছি না, ভিএক্সটা আমাদের 2.4 মিটার মোস্ট প্রবাবলি, হ্যাঁ 2.4 মিটার পার সেকেন্ড বলেছিল, তা 2.4 মিটার ইন্টু টি হচ্ছে রুট আন্ডার 0.12, এই যে তোমাদের এটা মিটারেই আসবে, এটাই হচ্ছে এর অ্যান্সার। তোমরা ভালো করে প্রবলেমটা বুঝে নিও। আচ্ছা নেক্সট প্রবলেমটা সেটাই বলেছে, নেক্সট প্রবলেমটা এটা 22 মিটার হাইট একটা বিল্ডিং থেকে ফেলা হয়েছে, এর ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া দেয়নি, এই ইনিশিয়াল ভেলোসিটি আমরা ডিফাইন করব, আর এই রেঞ্জটা বলে দিয়েছে, তাহলে অনেকটা আগের অঙ্কের মতোই সিমিলার, সেই জন্য আমি একটা স্লাইডের মধ্যেই রেখেছি। দেখো তাহলে এইটা কিভাবে করা যেতে পারে, তাহলে এস ওয়াই আমরা এটা লিখে স্টার্ট করি 22 মিটার, যদি এটা এস ওয়াই 22 মিটার হয় তাহলে আবার ইউটি মানে ইউওয়াইটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা এখানে প্লাস হাফ জিটি স্কোয়ার কেন হলো, কারণ এটা ডাউনফল হচ্ছে, তার জন্য কিন্তু এই জিটা পজিটিভ, এটা আপওয়ার্ড মোশন থাকলে তখন কিন্তু জিটা নেগেটিভ হয়ে যেত। আচ্ছা আবার এখানে ইউআই জিরো হবে, তাহলে এখানে যদি ইউআই জিরো হয় তাহলে হাফ জিটি স্কোয়ার পড়ে থাকলে হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার, তো টিটাও তো আমাদের এখানে দেওয়া নেই, তাহলে এখান থেকে আবার আমরা টিটা ডিটারমাইন করব। এখানে আমাদের কি চেয়েছে, হরাইজন্টাল ভেলোসিটি চেয়েছে, হরাইজন্টাল ভেলোসিটি তাহলে আমরা আর এক্সটা জানা আছে, মানে আর জানা যেটা 35, আর ইকুয়ালস টু 35 মিটার যদি হয় ইকুয়ালস টু এই ইউএক্স ইন্টু টি, তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশন থেকে আমরা ইউএক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এই যে 22 মিটার দেওয়া ছিল, তার মানে এটা 5, তাই টি স্কোয়ার ইকুয়ালস টু 22/5, তাই টি ইকুয়ালস টু ইউএক্স ইকুয়ালস টু 35, ইউএক্স ইকুয়ালস টু 35 ডিভাইডেড বাই টি, তাহলে টিটা এখান থেকে 5 22/5 রুট আন্ডার 22/5। তোমাদের এক্সামে আরো ভালো ডেটা দেওয়া থাকবে, যার ফলে একটা ডিসেন্ট অ্যান্সার তোমরা পাবে আর কি। তো এটাই এর অ্যান্সার, ইউএক্স হচ্ছে এত মিটার পার সেকেন্ড, যেটা আমাদের ছিল মিটার পার সেকেন্ড ইউনিটে, মিটার পার সেকেন্ডই হবে। নেক্সট প্রবলেমটা এটা 22 মিটার হাইট একটা বিল্ডিং থেকে ফেলা হয়েছে, এর ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া দেয়নি, এই ইনিশিয়াল ভেলোসিটি আমরা ডিফাইন করব, আর এই রেঞ্জটা বলে দিয়েছে, তাহলে অনেকটা আগের অঙ্কের মতোই সিমিলার, সেই জন্য আমি একটা স্লাইডের মধ্যেই রেখেছি। দেখো তাহলে এইটা কিভাবে করা যেতে পারে, তাহলে এস ওয়াই আমরা এটা লিখে স্টার্ট করি 22 মিটার, যদি এটা এস ওয়াই 22 মিটার হয় তাহলে আবার ইউটি মানে ইউওয়াইটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা এখানে প্লাস হাফ জিটি স্কোয়ার কেন হলো, কারণ এটা ডাউনফল হচ্ছে, তার জন্য কিন্তু এই জিটা পজিটিভ, এটা আপওয়ার্ড মোশন থাকলে তখন কিন্তু জিটা নেগেটিভ হয়ে যেত। আচ্ছা আবার এখানে ইউআই জিরো হবে, তাহলে এখানে যদি ইউআই জিরো হয় তাহলে হাফ জিটি স্কোয়ার পড়ে থাকলে হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার, তো টিটাও তো আমাদের এখানে দেওয়া নেই, তাহলে এখান থেকে আবার আমরা টিটা ডিটারমাইন করব। এখানে আমাদের কি চেয়েছে, হরাইজন্টাল ভেলোসিটি চেয়েছে, হরাইজন্টাল ভেলোসিটি
হরিজন্টালি, তাহলে আমরা আর এক্সটা জানা আছে, মানে আর জানা যেটা 35, আর ইকোয়াস টু 35 মিটার যদি হয় ইকোয়াস টু এই ইউএক্স ইন্টু টি, তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশন থেকে আমরা ইউএক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এই যে 22 মিটার দেওয়া ছিল, তার মানে এটা 5, তাই টি স্কোয়ার ইকোয়াস টু 22/5, তাই টি ইকোয়াস টু ইউএক্স ইকোয়াস টু 35, ইউএক্স ইকোয়াস টু 35 ডিভাইডেড বাই টি, তাহলে টিটা এখান থেকে 5, 22/5 রুট আন্ডার 22/5। তোমাদের এক্সামে আরো ভালো ডেটা দেওয়া থাকবে, যার ফলে একটা ডিসেন্ট অ্যান্সার তোমরা পাবে আর কি। তো এটাই এর অ্যান্সার, ইউএক্স হচ্ছে এত মিটার পার সেকেন্ড, যেটা আমাদের ছিল মিটার পার সেকেন্ড ইউনিটে, মিটার পার সেকেন্ডই হবে। A soccer ball is kicked towards 3 মিটার টল ফেন্স, এখানে একটা ব্যারিয়ার আছে 3 মিটার আছে, এটা 25 মিটার পার সেকেন্ডে থ্রো করা হয়েছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি টু দ্য হরাইজন্টাল, এই দ্য ফেন্স 22 মিটার অ্যাওয়ে। আচ্ছা 22 মিটার অ্যাওয়ে, তাহলে এখানে 22 মিটারটা লিখতে হবে, এটা 22 মিটার, ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই ফেন্সের ডিস্টেন্সটা হচ্ছে 22 মিটার। তাহলে বলছে এটা একে কি goes it over, মানে এই পার্টিকেলটা if the ball hits the fence or goes over it, if it hits the fence, how far below the top of it does it, মানে এখান দিয়ে যদি যায় তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, যদি এটাকে হিট করে তাহলেই বা কত নিচে এটাকে হিট করছে এখান থেকে। যাই হোক, তো আমরা ব্যাপারটা করার চেষ্টা করি যে কি হবে, যে টোটাল টাইম অফ ফ্লাইটটা আমরা কি জানি, টোটাল টাইম অফ ফ্লাইট, তাহলে 22 মিটার বাই ভি cos 45, কেন এই কেসে এরকম হলো কেন, কারণ এই ভি cos 45 এর জন্যই এর 22 মিটার ট্রাভেল করবে। তাহলে 22, ভিটা আমাদের 25 ছিল, cos 45 1/√2, ডেটাটা আবার এখানে এইরকম ভাবে দেওয়া আছে। যাই হোক, 22√2 ডিভাইডেড বাই 25, এত সেকেন্ডই হবে, হ্যাঁ সেকেন্ড, তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট হয়ে গেল। আচ্ছা ওয়াই, আবার কিন্তু এটা এস ওয়াই হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ভি নট সাইন থিটা, ভি নট সাইন 45 টি এখানেও আসবে। আচ্ছা এইটা কিন্তু মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে, জিটি এটা আপওয়ার্ড মোশন, ডিউ টু আপওয়ার্ড মোশন। তাহলে এটা এখান থেকে তোমরা এই ডেটাগুলো বসাবে, যেমন ভি নট হচ্ছে 25 1/√2, মানে cos মানে sin 45 এর ভ্যালুটা লিখলাম, আবার টাইমটা এখানে সাবস্টিটিউট করবো 22/25√2, এরম ভাবে মাইনাস হাফ, তোমরা 9.8ও লিখতে পারো, টি আবার 22√2/25। আচ্ছা এটা তোমার অ্যান্সারটা যেটা আমাদের এখানে দেখা যাচ্ছে 14.256 মিটার, আমি এটা করেছি, তুমি এটা করে দেখবে, ক্যালকুলেট করে দেখবে, আমি ক্যালকুলেট করে দেখেছি 14.256 মিটার আসছে। যাই হোক, তাহলে 14 পয়েন্ট, আর এটা তো 3 মিটার আছে, তাহলে এর এস ওয়াই, এই এস ওয়াইটা সেটা কিন্তু তোমার যে টাইমে ও 22 মিটারটা কভার করেছিল সেই টাইমে এই এস ওয়াইটা বা অনলি ওয়াইটা সেটা কিন্তু 14.256 মিটার আসছে, মানে এই রকম এই ডিস্টেন্সটা হচ্ছে 14.256 মিটার, মানে এই পয়েন্টটা থেকে ধরো, তাহলে তাহলে এখানে আমরা বলছি দ্য পার্টিকেল গোজ ইট ওভার, ইট মিনস ফেন্স, ফেন্স মানে ব্যারিয়ার, particle goes it over, it means fence or barrier, পাঁচিল বাংলায় যাকে বলে। আচ্ছা, it clears the fence, সেই by 14.256 minus 3, এটা হচ্ছে 11.256 মিটার, মানে এই যতটা ফেন্সের ওপর দিয়ে গেছে এই যে হাইটটা, এই হাইট দিয়েও গেছে, এই হাইট দিয়ে যদিও যায়, তাহলে এই এক্সেস যে হাইটটা সেটা হচ্ছে 11.256 মিটার, এটাই জানতে চাওয়া হয়েছিল, বা মানে প্রবলেমটার কনসেপ্টটা অনেকটা এইরকম। তো এই কনসেপ্টগুলো নিয়ে যেতে হবে, এই আইডিয়াগুলো নিয়ে যেতে হবে, এই প্রবলেমটাই যে আসবে তার কোনো মানে গ্যারেন্টি নেই। তো এই আইডিয়াগুলোকে নিয়ে যেতে হবে, এই আইডিয়াগুলোকে সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা ওকে।
The next question is, an elastic ball is projected with a velocity u at an angle alpha, যেটাকে তোমরা আলফা ধরে নাও, alpha to the horizontal towards the wall distant d from the point of projection. After collision, the ball returns to the point of the projection. Coefficient of resolution between the spheres as wall e, the horizontal distance d of wall is, মানে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনটা ডিটারমাইন করতে হবে আর ইন টার্মস অফ ডি মোস্ট প্রবাবলি। ঠিক আছে, আমরা দেখি প্রবলেমটা করতে করতে আমরা এগিয়ে যাই। আচ্ছা, তাহলে এখানে বলছে only horizontal velocity exist, only horizontal velocity will exist after collision। তাহলে uy, আচ্ছা এটা কি হতে পারে, uy হচ্ছে u sin alpha, এই যে আলফা u sin alpha ভার্টিক্যাল কম্পোনেন্টটা uy sin alpha, sy equals to 0, sy displacement along y axis sy be 0। আচ্ছা t equals to total t t1 plus t2 let এগুলো ধরে নিলাম, আর ay equals to minus g, ay equals to minus g due to upward motion। আচ্ছা sy equals to uyt plus half ay t square। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, আচ্ছা sy টা আমাদের এখানে 0 হয়ে যাচ্ছে, আর আচ্ছা sy টা 0 হয়ে যাচ্ছে একটাই কারণ এখান থেকে বলটা থ্রো করা হয়ে আবার এখানেই ফিরে আসছে। এই যে রেড কালার মার্কড যে পাথওয়েটা আছে, এটা বলতে এই পাথওয়েতে প্রথমে যাচ্ছে, তারপর এই যে গ্রিন কালারের পাথটা আছে আফটার কলিশন, সে এই পাথ ফলো করে আবার এই পয়েন্টেই ফিরে আসছে। তাহলে sy টা কিন্তু 0, এই কারণেই sy টা 0, কারণ ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, sy be 0। uyt, আচ্ছা আমরা এখানে t1 plus t2 বসিয়ে দিই, তাহলে u sin alpha t1 plus t2 plus half ay তো minus g আর t1 plus t2 হোল স্কোয়ার। তা দেখা যাক এখান থেকে কি হয়। তাহলে হাফ gt স্কোয়ার, মানে আমরা এখান থেকে যদি এটা করি, তাহলে আমরা t1 plus t2 টা ডিটারমাইন করি, t1 plus t2 2u sin alpha by g, এটা আসছে। আচ্ছা এটা আমরা রেখে দিলাম, t1 plus t2 টোটাল টাইম, এটাও একটা অ্যান্সার হতে পারে, এটাও চাইতে পারে আর কি কোশ্চেনে। আচ্ছা ux হচ্ছে কত, তাহলে এখানে ux হচ্ছে cos আলফা। আচ্ছা এখানে আমি আচ্ছা ux হচ্ছে u cos আলফা, u cos আলফা ax equals to 0 and sx equals to d। তাহলে এখানে আমরা ux cos আলফা equals to d by t1 করব, কারণ ফার্স্ট টাইমটা এটাও একটু ডিক্লেয়ার করে নিই আমি, এইটা t1 এইটা t2, ঠিক আছে। এই a to b এই পয়েন্টে পৌঁছাতে t1 টাইম লেগেছে, আবার b to a রিটার্ন ব্যাক করতে এটা t2 টাইম লেগেছে, সেই জন্যই টোটাল টাইমটা হচ্ছে t1 plus t2। আর এখানে d by t1 করে দিলাম আমরা। তাহলে t1 টাই বের করবো, হ্যাঁ t1 টা আমরা এখানে সাবস্টিটিউট করতে পারি এই ইকুয়েশনটা, এটা ইকুয়েশন 1 দিয়ে দিই, t1 equals to d by ux cos alpha। আচ্ছা ux টা কিন্তু সাফিক্সে ux cos alpha, হ্যাঁ তাহলে এবারে t1 টা আমরা পেয়ে গেলাম। তাহলে e কি লিখতে পারি আমরা, e মানে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, দেখো e টা vx dash by vx এটা লেখা যাবে। তাহলে vx dash equals to e vx কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, এর ডেফিনিশন আবার না জানলে এটা কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে নেই, এটা একটা কম্পোজিট প্রবলেম, এটা তো ওয়ার্ক পাওয়ার এনার্জি এই দিকের চ্যাপ্টারে আছে মেকানিক্সে। আচ্ছা এটা আমরা করে, আচ্ছা vx টাও তো আমরা জেনে হ্যাঁ e equals to, তাহলে vx টা কত হবে, u cos alpha। আচ্ছা এখানে তোমাদের একটু বলে রাখি, এই vx টা যেটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, আর vx ড্যাশ টা কি, vx ড্যাশ হচ্ছে ফাইনাল ভেলোসিটি আফটার কলিশন, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি আফটার কলিশন, ফাইনাল ভেলোসিটি আফটার কলিশন। তাহলে এখানে sx আবার আমরা লিখি কি, sx কি হবে, sx টা d আমরা ধরলাম t equals to t2, আর vx ওটা হচ্ছে vx ড্যাশ, এটা হচ্ছে e
ইউ কস আলফা, যেটা আমরা ডিটারমাইন করলাম একটু আগে। হ্যাঁ, তাহলে এবারে আমরা কি করতে পারি এখান থেকে, তাহলে এস ইকস টু ইউটি এরকম ভাবে আমরা ফর্মুলায় ফেলে দিই। তাহলে ইউ ইউ কস আলফা ইকস টু ডি বাই টি টু। হ্যাঁ, এখানে অ্যাক্সেলারেশনের টার্মটা আমরা আনলাম না, আমরা জাস্ট ডিস্টেন্স বাই টাইম, ভেলোসিটি ইকস টু ডিস্টেন্স বাই টাইম সেটাই করলাম। তাহলে টি টু, তো টি টু ইকলস টু কি হলো, টি টু ইকলস টু ডি বাই ইউ কস আলফা। আমরা এগুলো করে দেখছি, পরে আমরা পুরো সাবস্টিটিউট করবো। তাহলে টি ওয়ান প্লাস টি টু, টি ওয়ান প্লাস টি টু আমরা যেটা প্রথমে বের করেছিলাম, তাহলে সেটা হচ্ছে ডি বাই ইউ কস আলফা প্লাস ডি বাই ইউ কস আলফা। তোমরা একটু দেখলেই এটা বুঝতে পারবে। তাহলে ডি বাই ইউ কস আলফা যদি আমরা কমন নিই, তাহলে ওয়ান বাই ই প্লাস ওয়ান, মানে প্লাস ওয়ান, হ্যাঁ এরকম একটা টার্ম এলো। আর এই টি ওয়ান প্লাস টি টুটা আবার আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম ওই টাইম অফ ফ্লাইট থেকে, টু ইউ সাইন আলফা বাই জি, টোটাল টাইম অফ ফ্লাইট আর কি। তাহলে ডি বাই ইউ কস আলফা, টোটাল টাইম অফ ফ্লাইট অফ প্রজেক্টাইল মোশন, এটা আমরা ফর্মুলায় জানি। হ্যাঁ, ডি ওয়ান বাই ই প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমাদের কিন্তু একটা ডি এর অ্যান্সার আসতে পারে। সেই ডি এর অ্যান্সারটা এরম ভাবে দেখো, যদি আমি এটা করে রেখেছি, ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি, ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি, তোমরা মিলিয়ে দেখবে ই বাই ই প্লাস ওয়ান, এটার রেসিপ্রোকালটা ই বাই ই প্লাস ওয়ান। এটা তোমাদের এই অ্যান্সারটা তোমরা কনসিডার করতেই পারো এই প্রবলেম অ্যান্সার। এছাড়াও আরো একটা এখান থেকে করা যায়, এই থিটাটা, একটা থিটা বের করা। ঠিক আছে, সেটা আমি নয় পরে তোমাদের করে দেবো, তোমাদের এই কোশ্চেনে সেটা চাইওনি। এই ডি আর কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের মধ্যে রিলেশন চেয়েছিল, এই ডি এর রিলেশন বিটুইন ই ডি অ্যান্ড ই, বা ডিটা আলাদাভাবে ডিটারমাইন করা, টিটাও ডিটারমাইন করা, সেটাও চেয়েছিল, যেটা টি ওয়ান প্লাস টি টু আমরা করলাম, টোটাল টাইম অফ ফ্লাইট। হুম, ওকে।